Hello, Dr. Murshid. I'm one of the cardiologists from New York City. Welcome to my channel. আজকে কথা বলবো একটা সাইকোলজিক্যাল ইস্যু নিয়ে, যে আমরা বাবা-মারা কিভাবে বাচ্চাদের সাথে কিরকম ব্যবহার করলে হয়তো বাচ্চারা ভালো হতে পারে, কিংবা আমাদের ব্যবহারের দরুন আ বাচ্চারা হয়তো স্পয়েলড কিডস হিসেবেও হয়তো আপব্রিঙ্গিং হতে পারে। তো সাইকোলজিক্যাল বরাত দিয়ে এই ব্যাপারে কিছু বলব। তো আমরা বাবা-মারা সবসময় বাচ্চাদের বেস্ট কিছু দিতে চাই। আমাদের থাকুক না থাকুক তার থেকেও বেশি বাচ্চাদেরকে যাতে দিতে পারি সেদিকে আমরা খুবই সচেতন, এবং এটি খুবই ন্যাচারাল যে, যে বাচ্চারা যাতে সবসময় ভালো থাকে, বাচ্চাদের যাতে এট দ্য সেম টাইম বাচ্চারা যাতে ওভারঅল ওয়েল বিইং যাতে হয়ে থাকে, যাদের ভালো ক্যারিয়ার হতে পারে ভবিষ্যতে, বাচ্চারা যাতে বড় হয়ে যাতে ভালো মানুষ হিসেবে আ আ আ পরিগণিত হতে পারে সে ব্যাপারে আমরা খুবই সচেষ্ট, এবং অনেক সময় আমরা যে সমস্ত যে বিহেভিয়ার গুলা করে থাকি সেগুলো হয়তো আমরা যেটা চাচ্ছি সেটি হয়তো নাও হতে পারে। তো আসুন দেখি এরকম কয়েকটা বিহেভিয়ারের কথা সাইকোলজিস্টরা বলেছেন যেগুলি আ হয়তো আমরা আ একটু প্রয়োগ করতে পারি এবং এতে হয়তো বাচ্চারা আরো ভালোভাবে বড় হবে। নাম্বার 1 হচ্ছে যে আমরা ওভার ইন্ডালজ করে থাকি। আমরা এই জিনিসটা যখন আ আমরা প্যারেন্টসরা কিন্তু অনেক ভোগান্তিতে পড়ে থাকি। এটি হয়তো কারো কাছে অতিরিক্ত হতে পারে, কিংবা খুবই সফট বা মিডিয়াম আকারেও হতে পারে। যে, যে বাচ্চারা যখনই কোনো কিছু চেয়ে থাকে ম্যাটেরিয়াল গুডস, তখন আমরা তাদেরকে অনায়াসে দিয়ে থাকি। এটি হতে পারে, মনে হচ্ছে যেন এটি তাদের টুথব্রাশের মতো, কিংবা দৈনন্দিন জীবনের আম শাওয়ারের মতো, যে এটি মাস্ট তাদেরকে দিতে হবে তাদেরকে হ্যাপি রাখার জন্য। এবং এই যে ওভার ইন্ডালজ করে থাকি এটি কিন্তু পরবর্তীতে একটি তাদের হ্যাবিটে পরিণত হয়ে থাকে, এবং তারা ভাবে যে, যে আমি যেটা চেয়েছি বাবা-মার কাছে সেটা তো সাথে, সাথে পেলাম, এবং এটাই বুঝি নরমাল বিহেভিয়ার, এবং এতে তাদের যে হার্ড ওয়ার্ক এর ভ্যালু সেটা অনেক সময় তারা বুঝতে পারে না। তারা অনেক সময় বুঝতে পারে না যে এই জিনিসটা আমাকে পেতে হলে আমাকে আম আ আমাকে একটা আর্ন করতে হবে। সেটি হতে পারে এক ধরনের রিওয়ার্ড হিসেবে, সেটি হতে পারে এক ধরনের যেকোনো কিছু ইম্পোর্টেন্স এর উপরে। আ যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। যেমন বাচ্চা ভালো রেজাল্ট করলো, কিংবা বাচ্চা কোনো একটা ভালো বিহেভিয়ার দেখালো, তাহলে এটা পজিটিভ রিইনফোর্সমেন্ট হিসেবে যেকোনো একটা রিওয়ার্ড দেওয়া যেতে পারে। হ্যাঁ? কিন্তু আ বাচ্চা যখন আ সবকিছুই অনায়াসে পেয়ে যায় তাদের আ এক্সপেকটেশন অনুযায়ী, এবং তারা তখন আন্ডারস্ট্যান্ডিং টা বুঝতে পারে না যে, যে এই জিনিসটা অ্যাচিভ করতে হলে আমাকে কোনো না কোনো একটা কিছু আ পজিটিভ কোনো একটা কিছু দেখাতে হবে। কোনো একটা ভালো বিহেভিয়ার বা ভালো রেজাল্ট বা যেকোনো কিছুই হোক এটা দেখাতে হবে। তো এই জিনিসটা যদি আমরা যদি এনটাইটেলমেন্ট যদি তাদেরকে এভাবে দিয়ে দিই, ভবিষ্যতে কিন্তু তাদের অনেক সময় ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে, কিংবা ফেইলিউর হতে পারে ইন দ্য ফিউচারে। তো সেটি এখানে আলোকপাত করেছে। তারপর নাম্বার 2 হচ্ছে যে, আ উই প্যারেন্টস ফেইল টু সেট বাউন্ডারিজ। এটি হচ্ছে যে, যে প্রত্যেক কিছুর একটা বাউন্ডারি থাকা উচিত। যে, যে আমাদের যে একটা রেসপেক্ট করা, একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া, প্রত্যেক কিছুর একটা আ বাউন্ডারি থাকতে হবে। একটা সেলফ কন্ট্রোল থাকতে হবে। যে আম সবসময় তাদের ফিলিংস এর দিকে তাকিয়ে, কিংবা তাদের প্রয়োজন আছে শোনা মাত্রই এদেরকে দিয়ে দিলাম। আমরা কোনো বাউন্ডারি লিমিট করলাম না। কিন্তু এরকম কিন্তু হলেও অনেক সময় প্রবলেম হয়ে থাকে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি। আ যখন আমরা বড়রা কথা বললাম, এবং এর মধ্যে বাচ্চা হয়তো হঠাৎ করে ইন্টারফেয়ার করে আমাদের কথার মাঝখানে কথা বলে ফেলল, এবং আমরা প্যারেন্টসরা কিন্তু এই ব্যাপারে কোনো কিছুই ওদেরকে বললাম না যে, "ইট ইস রুড অর ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট টু টক লাইক দ্যাট।" তো তো এটা তো এতে কি হয়, ভবিষ্যতে যখন ওরা আরো যখন বড় হবে, স্কুল কলেজে যাবে, কিংবা প্রফেশনাল লাইফ এ যাবে, তখন সাথে, সাথে এগুলি ইন্টারফেয়ার করবে, যেটি কিন্তু খুবই রুড এবং আনএক্সেপ্টেবল হিসেবে ধরে নেওয়া হয়ে থাকে, এবং তাদের প্রফেশনাল ক্যারিয়ারে এটি কিন্তু মারাত্মক প্রভাব ফেলতে পারে।
তারপর আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেমন বাচ্চাদেরকে আমরা অনেক খেলনা-টেলনা দিলাম। তারপর এরপরে খেলাধুলার পরে বাচ্চাদেরকে বলা হলো না যে তারা যেন সেটি আবার সুন্দরভাবে যেখানে রাখার কথা সেখানে যেন রাখা হয়ে থাকে, কিংবা যদি অপরিষ্কার করে থাকে সেটি যাতে ক্লিন করা হয়ে থাকে। কিন্তু সেটা না করে বাচ্চার অসুবিধা হবে মনে করে আমরা বাবা-মারা আম নিজেরাই সুন্দর মতো রেখে দিই, নিজেরাই আবার এটি ক্লিন করে থাকি। তারপর বাচ্চা বুঝলো না যে, এই জিনিসটা যে আমি খেললাম আমার কোন রেসপনসিবিলিটি নাই এটার পরে কি করব? যেমন এটিকে অর্গানাইজ করে রাখা, ক্লিন করা, এগুলোর কোনো আমরা যে বাউন্ডারিটা সেট করলাম না। তো সুতরাং পরবর্তীতে এরা কিন্তু অথরিটিস এর ব্যাপারে, রেসপেক্টিং রুলস এর ব্যাপারে কিন্তু পরবর্তীতে কিন্তু স্ট্রাগল করতে পারে। তো নাম্বার 3 যেটা বলবো, দে সলভ এভরি প্রবলেম ফর দেম। তো এখানে বোঝানো হয়েছে যে আমরা প্যারেন্টসেরা যখন বাচ্চারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে সাথে সাথে আমরা সেটি সলভ করার জন্য উঠে পড়ে লেগে যাই, এবং বাচ্চা কোনো অবস্থাতেই যাতে কোনো ধরনের পেইন, কোনো ধরনের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না পড়ে থাকে, সাথে সাথে আমরা সেটা ইন্টারভেন করি যাতে কিভাবে তাকে এই প্রবলেম থেকে উদ্ধার করা যায়। তো এটি কিন্তু অনেক সময় এতে বাচ্চা খুশি হয় অবশ্যই যে ও একটা মোরাল সাপোর্ট পেলো, বাবা-মা হেল্প করলো। কিন্তু এটি কিন্তু অনেক সময় একটু খারাপ হতে পারে এইজন্য যে ও বুঝলো না যে ও মিস্টেকটা কি করলো, এবং এই মিস্টেক থেকে যে কি শিখতে হবে, কিভাবে প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে এটা শিখা গেল না। তো এতে পরবর্তীতে কিন্তু ওর যে সেলফ কনফিডেন্স কিন্তু কমে যাবে, এবং বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস গুলা নেভিগেট করতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। কেননা যখনই স্কুল বা কলেজে যাবে তখন তাদের একটা সেট গোলস থাকে, তাদের একটা নিজস্ব বাউন্ডারিতে বড় হতে হয়, এবং তাদের এই গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য কিন্তু একটা এই মিস্টেক থেকে শিখা, এবং পরবর্তীতে যাতে সেই মিস্টেকটা যাতে না করা হয়ে থাকে সেই ব্যাপারে কিন্তু আর শিখলো না। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তারা ইন্ডিপেন্ডেন্টলি যাতে প্রবলেমটা আন্ডারস্ট্যান্ড করতে পারে, এবং কিভাবে সেই মিস্টেক থেকে শিখতে পারে, এবং ভবিষ্যতে যাতে সেই একই মিস্টেক যাতে না করতে পারে সেদিকে তাহলে তারা খেয়াল দিতে পারবে। নাম্বার 4 যেটা বলবো, দে ডোন্ট মডেল গ্র্যাটিটিউড। এটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে চিলড্রেনটা হচ্ছে যে স্পঞ্জের মতো। চিলড্রেনটা সবসময় সবকিছু স্পঞ্জ যেরকম পানি শুষে নেয়, ঠিক তেমনি বাচ্চারাও পারিপার্শ্বিকতা যাই কিছু দেখবে, যাই কিছু অ্যাটিটিউড দেখবে, বিহেভিয়ার দেখবে, সেগুলা কিন্তু তারা স্পঞ্জের মতো এটা শুষে নিবে। হ্যাঁ? তো আমাদের ঘরের মধ্যে যদি ওই ধরনের গ্র্যাটিটিউড না থাকে, তাহলে বাচ্চারা মনে করবে যে এটা তো নরমাল ব্যাপার। আমার বাবা-মা তো কোনোদিন এই ধরনের ব্যবহার দেখেনি। সুতরাং why do we have to show this type of gratitude to other people? হ্যাঁ? তো এই ধরনের পরবর্তীতে কিন্তু এগুলি কিন্তু প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। হ্যাঁ? তাছাড়া আরেকটা জিনিস অবশ্যই জানতে হবে যে পৃথিবীর মধ্যে আমরা যত কিছুই আমরা সবকিছু পেয়ে যাই না। আমাদের অনেক কিছু চাওয়া থাকে, পাওয়া থাকে, কিন্তু আমরা পেয়ে যাই না। কিন্তু বাচ্চাদেরকে যদি এরকম যাই কিছু চায় সেগুলো যদি দিয়ে দিই, তাহলে এই যে ডিফারেন্সটা, যে রিয়ালিটিটা ওরা অনেক সময় বুঝতে পারে না। তো এটি কিন্তু পরবর্তীতে এগেইন প্রবলেমেটিক হতে পারে। নাম্বার 5 যেটা বলব, যে আমরা প্যারেন্টসরা অনেক সময় এদেরকে শিখাই না কিভাবে এমপ্যাথিক হওয়া যায়, কিভাবে শোয়িং টু কাইন্ডনেস টু আদার পিপল, এটা কিন্তু আমরা অনেক সময় শিখাতে ভুলে যাই। তো আমরা অনেক সময় যেমন একটা বাচ্চা আরেকটা বাচ্চার সাথে খেলাধুলা করলো, বাচ্চাটা কান্না করলো, কিন্তু যে বাচ্চাটা খেলনা নিয়ে খেললো, এখন কোনোদিনও আমরা ওইরকম এনকারেজ করি না যে এই বাচ্চাটা কেন কান্না করছে, ওকে জিজ্ঞেস করো তার কি প্রবলেম, তার কোনো খেলনা লাগবে কিনা। যে শেয়ারিং এবং কেয়ারিং, এটি যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা কিন্তু আমরা কোনোদিন অনেক সময় বুঝাতে চাই না। অনেক সময় আমরা কিন্তু আমাদের নিজের বাচ্চাদের প্রতি অসম্ভব যথেষ্ট সচেতন থাকি যে অন্য বাচ্চা কান্না করলো কিনা, কিংবা অন্য বাচ্চার কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করলো কিনা, এইগুলি যে একটা বন্ডিং, যে রিলেশনশিপ হতে পারে, সেই ব্যাপারে কিন্তু আমরা তেমন একটা এনকারেজ করি না। কিন্তু এই জিনিসটা কিন্তু দরকার, কেননা ভবিষ্যতে যখন সে বড় একটা সোসাইটিতে যাবে, স্কুল কলেজে যাবে, তখন কিন্তু এই শেয়ারিং এবং কেয়ারিং এটা অবশ্যই থাকতে হবে। না হলে এই যে পজিটিভ ডিসিপ্লিনে কিন্তু এটা বেড়ে ওঠা অনেক
সময় হয়তো কষ্টকর হতে পারে। তো সুতরাং এদিকেও খেয়াল রাখতে হবে। তারপর নাম্বার 6 যেটা বলছেন যে আমরা প্যারেন্টসরা সবসময় বাচ্চাদেরকে একটা pedestal এর মধ্যে রাখি। মিনস একটা আসনের মধ্যে রাখি যে আমার বাচ্চার মতো এত বেস্ট বাচ্চা হতে পারে না, আমার বাচ্চা এটা করতে পারে না, আমার বাচ্চা জিনিয়াস, আমার বাচ্চা কারো সাথে তুলনা করা যায় না। এই যে একটা যে ওকে যে একটা যে আসনের মধ্যে বসিয়ে রাখলাম, কোনো কিছু ওকে টাচ করবে না। অন্য বাচ্চা থেকে সে বেস্ট অ্যান্ড দ্য বেস্ট। তো এইরকম attitude যদি হয়ে থাকে তো ও যেটাই করুক না কেন ওর একটা ইন্টারনাল ফিলিংস থাকে যে I am going through the right direction and nobody going to complain about it. তো এই জিনিসগুলা কিন্তু আনরিয়ালিস্টিক সেলফ ইমেজ যাতে ভবিষ্যতে যাতে না গড়ে ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে। তার মানে বোঝাতে চাচ্ছি যে বাচ্চা যদি কোনো ধরনের যদি কোনো কিছু করে থাকে সেটা সুন্দরভাবে বোঝানো যেতে পারে যে তার এই জিনিসটা এইভাবে করা উচিত না বা এই জিনিসটা আরো একটু এইরকম করলে সেটি আরো হয়তো বেটার আউটকাম দেওয়া যেতে পারে, বেটার বিহেভিয়ার হতে পারে, বেটার অ্যাকসেপ্টেবল ইন সোসাইটি হতে পারে, সেটা আমাদেরকে বোঝাতে হবে। তারপর 7 বলবো যে উই অ্যাজ প্যারেন্টস উই অলমোস্ট ফরগেট টু টেল দেম টু সে প্লিজ, ফরগেট টু টেল দেম টু সে থ্যাংক ইউ। বিশেষ করে যে গ্র্যাটিটিউডটা আমরা যদি আমাদের ঘরের মধ্যে যদি প্র্যাকটিস না করে থাকি, এবং বিশেষ করে বাচ্চারা তো সেটা দেখবেই এবং দেখে শিখবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যখন কোনো কিছু দিই তখন তাদেরকে শেখাতে হবে যে থ্যাংক ইউ বলো যে এই জিনিসটা দিয়েছি, কিংবা কোনো কিছু চাওয়ার আগে যে প্লিজ শব্দটা বলো। যে এই যে টিচিং দ্য চিলড্রেন এগুলি কিন্তু অল্প খুবই সিম্পল ওয়ার্ড হলেও কিন্তু এর মাধ্যমে যে গ্র্যাটিটিউড যে ম্যানারটা শেখা কথা সেইভাবে কিন্তু আস্তে আস্তে শিখবে, এবং ভবিষ্যতে সে আরো সুন্দর সুন্দর ভাষা দিয়ে মানুষের সাথে কিভাবে সোশ্যালাইজ হওয়া যায় সেই ব্যাপারে কিন্তু সচেষ্ট থাকবে। নাম্বার 8 এ যেটা বলবো যে আমাদের বাচ্চাদেরকে যেকোনো কনসিকুয়েন্স থেকে যাতে রেস্কিউ না করে থাকি। যেটি অনেকটা আগের একটা পয়েন্টের মতোই, কিন্তু যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, ওরা অনেক সময় অনেক কিছুতে ডিসঅ্যাপয়েন্টেড হবে, অনেক কিছুতে ওরা অনেক নাখুশ হবে। কিন্তু সাথে এই নাখুশ বা ডিসঅ্যাপয়েন্টে কেন হলো, এবং তারপরও মানে ব্যা ব্লাঙ্ক চেক হিসাবে ওদেরকে যে রেসপন্ড করা যে হ্যাঁ, তারা সবসময় রাইট, তাদের কোনো ফল্ট ছিল না, কোনো এই ধরনের কিন্তু সাথে ওদেরকে উদ্ধার করা উচিত না। প্রবলেমটা জানতে হবে, তাদের কোনো মিস্টেক হলে সেটি পয়েন্ট আউট করতে হবে এবং তাদেরকে টিচ করতে হবে। তো র‍্যাপিং আপ এ যেটি বলবো যে আমাদের এই বাচ্চারাই হচ্ছে যে আগামী দিনের ভবিষ্যৎ। এরাই একদিন বড় হবে, তারপর অ্যাডাল্টহুড এ যাবে, তাদের ক্যারিয়ার হবে, তাদের কিভাবে যাতে তারা নেতৃত্ব দিতে পারে, কিভাবে তারা যাতে ভালো থাকতে পারে, কিভাবে তারা সোসাইটির মধ্যে যাতে অ্যাডাপ্ট থাকতে পারে, সেই বিহেভিয়ার গুলা অবশ্যই আমরা চাইবো যে ওদের মধ্যে যাতে বেস্ট হয়ে থাকে, এবং এই দিতে হবে